আমরা এলাম, দেখতে পাচ্ছেন এই যে এই 85 যেটা দেখতে পাচ্ছেন, এই বাসটাতে এলাম। এটা হচ্ছে সোজা হাওড়া ময়দান যাবে। তো আপনাদেরকে হাওড়াতে নামতে হলে এখানেই নামতে হবে, বাস স্ট্যান্ডের ভেতর ঢুকবেন। ঠিক আছে বন্ধু, মাই চ্যানেল। তো ফাইনালি আজকে আমি চলেছি করুণাময়ী বাস স্ট্যান্ডে। দেখতে পাচ্ছেন আমার পিছনে করুণাময়ী বাস স্ট্যান্ড। তো এখান থেকে আজকে আমি সোজা যাবো হাওড়া স্টেশন যাবো এই করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে। তো কতক্ষণ লাগছে না লাগছে, কটা বাস আছে না আছে, বা কোন পথে যাচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন, এখনও যদি সাবস্ক্রাইব করেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে। এই বাস স্ট্যান্ড এইদিকে যে এসবিএসটিসির বাস স্ট্যান্ড, এদিকে শ্যামলী পরিবহন, এক্সপ্রেস লাইনের বিভিন্ন যে বাস স্ট্যান্ডগুলো আছে, তো এখান থেকে কিন্তু ডাইরেক্ট হাওড়ার কোনো বাস যায় না। হাওড়ার বাস ধরার জন্য আপনাদেরকে ওই মোড়ে দাঁড়াতে হবে। তো আমার সাথে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি কোথায় বাস পাবেন। এই যে দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশনের তলাতেই আছে, ব্রিজের নিচে। আমি এখন কোথায় দাঁড়িয়েছি, ওই জায়গাটাতে অ্যাকচুয়ালি আপনাদেরকে দাঁড়াতে হবে। এখান থেকে 44 এ যে বাসটা যায় সেটা হচ্ছে শিয়ালদা হয়ে যাবে। তারপর আমরা যাব মিনিটাতে, আর 215 এ যেটা আছে সেটা এই পথেই যাবে, হাওড়া যাবে। তো সেটার ভিডিও আমার চ্যানেল আছে, দেখে নেবেন। তো দেখুন, এই হচ্ছে করুণাময়ী মেট্রো। দেখতেই পাচ্ছেন লেখা আছে করুণাময়ী মেট্রো। পাশেই আছে বাস স্ট্যান্ড, অপোজিটে আছে আপনার যে WB বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তার অপোজিটের এই যে মোড়টা, এই দিকটাতে অটো স্ট্যান্ড আছে, ওদিকে অটো স্ট্যান্ড আছে, ওদিকে অটো স্ট্যান্ড আছে। আমরা দাঁড়াবো ওই পারটাতে। তো চলুন ওই পারে দাঁড়ানো যাক এবং বাসে চাপা যাক। দেখতে পাচ্ছেন রাস্তাটা ওই পারে আছে করুণাময়ী মেট্রো। লেফট সাইডে যদি রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে সোজা আপনার সেন্ট্রাল পার্কের দিকে, আর এই যে এই সাইডের রাস্তাটা এটা আসছে সোজা উইপ্রো মোড় থেকে বা সল্টলেক সেক্টর 5 থেকে। করুণাময়ী থেকে টোটাল আপনারা 4টে বাসে করে সোজা হাওড়া যেতে পারে, তাই এই মোড়টাতে দাঁড়ানো বেস্ট। এখান থেকে এই মোড়টা হয়েই কিন্তু সব বাসগুলো পার হয়। তবে আমরা যাবো আজকে 85 বা 5 নাম্বার মিনি বাস করে, একদম সোজা যেটা বেরোবে। আপনি যদি আরও ভালো করে বুঝতে চান, অপোজিটে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, তার অপোজিট ফুটেই দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি এখানে দাঁড়ালে 3টে বাসই আপনারা কভার করতে পারবেন। 2টো বাস যায় এই দিকে, একটা বাস যায় এই। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের বাসটা চলে এসছে। তো চলুন চাপা যাক। আর এই বাসের কিন্তু জায়গা খুব, মানে সিট সংখ্যা খুব কম, আর প্রচন্ড গরম হয়, কমফোর্টেবল জার্নি একদম। দেখতে পাচ্ছেন লেফট সাইডে করুণাময়ী বাস স্ট্যান্ড, আর করুণ বাস স্ট্যান্ডের সামনে হয়ে যাচ্ছে। 11:30টার সময় আমরা বাসে চেপেছি। দেখি হাওড়া পৌঁছাতে কতক্ষণ লাগে। এই যে দেখতে পাচ্ছেন ডক্টর বিধানচন্দ্র ওই যে স্ট্যাচু আছে, তার এখান থেকে ডান দিকে আমাদের বাসটা বেঁকে যাবে এবং সোজা যাবে। আমাদের বাসটা এরপর সোজা যাবে এবং পুতভবন আইল্যান্ড পেরিয়ে পরে সোজা এখন দেখতে পাচ্ছেন বৈশাখী আইল্যান্ড পৌঁছে গেছে। এই বৈশাখী আইল্যান্ড থেকে আমাদের বাসটা বাম দিকে বেঁকে যাবে, আর বাম দিকে বৈশাখী আইল্যান্ড থেকে বেঁকে পরে সোজা যাবে। আর এই বৈশাখী আইল্যান্ডকে 5 পয়েন্ট ক্রসিংও বলা হয় সল্টলেকে। আমাদের বাসটা এখন CRPF ক্যাপ আইল্যান্ড পেরোচ্ছে এবং এখান থেকে সোজা যাবে। আর আমাদের বাসটা এখন সোজা যাবে আপনার একদম সেই বিডি ব্লক হয়ে। আর এই সল্টলেকের ভেতরের যে রাস্তাগুলো দুপাশে এত সুন্দর গাছ লাগানো আছে, মানে দেখলে আপনার মন জুড়ে যাবে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর আইল্যান্ডগুলোর আশেপাশটা কিন্তু আরো ভালো লাগে। এখান থেকে বাম দিকে বেঁকে যাবে আমাদের বাসটা এবং সোজা যাবে। দুপুরে 11:40 আমাদের বাসটা দেখতে পাচ্ছেন 4 নাম্বার ওয়াটার ট্যাঙ্ক, বা আপনি বলতে পারেন বিডি বাস স্টপ পেরোচ্ছে। এখান থেকে আপনারা যদি বাম দিকে যান তাহলে আপনারা পেয়ে যাবেন বিডি মার্কেট, ডান দিকে গেলে FD, আর আমাদের বাসটা সোজা যাবে এখন উল্টোডাঙ্গা। 85 বা 5 নাম্বার মিনি বাসের ভাড়া হচ্ছে 20 টাকা। করুণাময়ী থেকে দেখতে পাচ্ছেন ছোট টিকিট দিয়ে দিই। 11:42 আমাদের বাসটা দেখতে পাচ্ছেন যে PNB যে আইল্যান্ড আছে, সেই PNB আইল্যান্ড থেকে সোজা বেরোচ্ছে। এটা অ্যাকচুয়ালি আপনি বলতে পারেন AA বা BA ব্লক আইল্যান্ড। এই উপরে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, ওটা দেখতেই পাচ্ছেন, ওটা হচ্ছে উল্টোডাঙ্গা থেকে সোজা যে এয়ারপোর্ট যাচ্ছে, সেই যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার। আর আমরা এখন ওটা নিচে সোজা বেরোবো, ফলে উল্টোডাঙ্গা স্টেশন পৌঁছাবো। দেখতে পাচ্ছেন 11:46 আমাদের বাসটা হার্ডকোর মোড় পেরোচ্ছে। আর এখান থেকে আমাদের বাসটা ডান দিকে বাঁকবে এবং ডান দিকে বেঁকে সোজা উল্টোডাঙ্গা হয়ে বেরোবে। 11:48 দেখতে পাচ্ছেন বিধাননগর রোড, অর্থাৎ উল্টোডাঙ্গা স্টেশন পেরোচ্ছে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের উল্টোডাঙ্গা ডিপো। এই যে এই বিল্ডিংটার নিচেই NBSTC যে বাসগুলো দাঁড়ায়, এখান থেকেই ছাড়ে। এই জায়গাটাতে কিন্তু সব সময়ের জন্য ভিড়, যখনই আসি তখনই ভিড় পাই। 11:53 আমাদের বাসটা দেখতে পাচ্ছেন মুচিপাড়া পেরোচ্ছে, বা আপনি সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে অরবিন্দু সেতু পেরোচ্ছে। এখন এখান থেকে ডান দিকে বেঁকে গেলে গৌরীবাড়ি লেন পেয়ে যাবেন। এরপর আমাদের বাসটা খান্না বাস স্টপ বা 4 পয়েন্ট ক্রসিং আপনি বলতে পারেন, সেই মোড় পেরোচ্ছে এবং আমাদের বাসটা এখান থেকে সোজা বেরোবে। আর খান্না মার্কেট বা হরিসাহার নিয়ে ডিটেলসে ভিডিও আছে, যদি না দেখেছেন অবশ্যই দেখে নেবে। দুপুর 12টা, আর এখন আমাদের বাসটা বেরোচ্ছে হাতিবাগান যে ক্রসিং, যে মার্কেট ক্রসিং, সেই ক্রসিং দেখতে পাচ্ছেন দু সাইডে মার্কেটে ভর্তি। হাতিবাগান মার্কেট নিয়ে ডিটেলসে ভিডিও আছে, যদি না দেখেছেন দেখে নেবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন বাজার কলকাতা এই সাইডে আছে, খাদিম আছে। তো আমরা এখন সোজা বেরোবো। বাজার মেট্রো পেরিয়ে পরে সোহাবাজার পিকে পাল সোজা আহেরিটোলা যাবে। এখান থেকে বাম দিকে বেঁকে গেল
দেখতে পাচ্ছেন সহজের বিকেপাল মোড় পেরোচ্ছি আমরা। এরপর বিকেপাল মোড় থেকে সোজা আহেরিটোলাতে গিয়ে পরে বাম দিকে পাবে, তবে তার আগে যেতে যেতে ভিড়টা জাস্ট দেখুন। আর বিকেপাল মোড় খুব পপুলার। এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে আহেরিটোলা সার্বজনীন দুর্গাপুজো কমিটি, তারপরে এখান থেকে আমাদের বাসটা বাম দিকে বেঁকে পরে এখন সোজা যাচ্ছে। এদিকে যেতে যেতে জাস্ট বাড়িঘরগুলো দেখুন, কত পুরনো, কত ঐতিহ্যপূর্ণ স্মৃতি এখনো বয়ে নিয়ে যাচ্ছে। যদি আপনারা প্রথমবার দেখেন মনে হবে যে এই পড়ে যাবে না, তো এতটাই পুরনো বাড়িঘর এখানের। আর বড় বাজার সামনেই কানেক্ট হচ্ছে, মানে ভিড়টা কি লেভেলের হবে বুঝতেই পারছেন। তো চলুন দেখা যায়। তো দেখুন ফাইনালি আপনি বলতে পারেন বড় বাজারের রেঞ্জ শুরু হয়ে গেছে, এখান থেকে ভিড় শুরু। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে লেফট সাইডে প্রচুর গাড়ি, কারণ এখানে প্রচুর ট্রান্সপোর্ট অফিস আছে। দেখতে পাচ্ছেন লরি লরি মাল লোড হচ্ছে এখান থেকে। আর এখান থেকেই হাওড়া পর্যন্ত যেতে সব থেকে বেশি টাইম লাগবে। আর এই জায়গাতে অনেকগুলো ব্যাংক আছে। ডান দিকে দেখতে পাচ্ছেন বন্ধন ব্যাংক, বাম দিকে ঘুরেই আপনি পেয়ে যাবেন এইচডিএফসি ব্যাংক। এই জায়গাটা হচ্ছে কালীকৃষ্ণ ট্যাগর স্ট্রিট। আর এখান থেকে আমাদের বাসটা সোজা যাবে। আর বন্ধুরা এই জায়গাটা জাস্ট দেখুন, এই জায়গাটাতে কত কত পায়রা আছে। আর এখানে প্রত্যেকেই খেতে দেয়। আর অনেক অনেক পায়রা, ঝাঁকে ঝাঁকে পায়রা এখানে এসে পরে খাবার খায়। এটা আপনি কন্টিনিউ এবং সব সময় দেখতে পাবেন। হচ্ছে প্রপার মার্কেটের মধ্যে দিয়ে বাসটা অনেকক্ষণ ধরে যায়, সেই জন্য এই বাসটাতে সেই সব যাত্রী টাইম একটু বেশি লাগে। গিঞ্জি এরিয়ার মধ্যে দিয়ে যায়, তাও তাড়াতাড়ি যায়। রুটটা অনেক শর্ট বলে কি। এটা হচ্ছে জগমোহন মল্লিক লেন। তো বন্ধুরা এখন দেখুন 12:20। আর এখন আছি আমি এই সত্যনারায়ণ পার্ক এসি মার্কেট, এই লেফট সাইডে আছে। এই জায়গাটাতে একটা টার্নিং পয়েন্ট আছে, এখান থেকে জাস্ট 3 মিনিট পরে আপনি মেন রোডে পৌঁছে যাবেন। তবে এই জায়গাটা পার হতে কতক্ষণ লাগে জাস্ট আপনারা দেখুন। এখানে দেখুন সত্যনারায়ণ এসি মার্কেট আছে। আর ভিড়টা জাস্ট দেখুন, দেখুন। এখন বাজে ঘড়িতে 12:27। সামনে দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধী রোডটা, আর সামনে দেখতে পাচ্ছেন গুরুদ্বারটা সামনে সাদা কালার। এখান থেকে আমাদের বাসটা ডান দিকে বাঁকবে। তো এইটুকু 1 মিনিটের রাস্তা এখানে 7 মিনিট লাগালো, জাস্ট ভাবুন। এখনো এতটা পথ বাকি। ফাইনালি এই যে ফ্লাইওভারের নিচে আমরা পৌঁছে গেছি। আমাদের বাসটা এবার এই ফ্লাইওভার থেকে ডান দিকে বেঁকে যাবে, ফ্লাইওভারের নিচে মানে সাইড হয়ে উঠবে। আর সামনেই দেখতে পাচ্ছেন রবীন্দ্র সেতু অর্থাৎ হাওড়া ব্রিজ। আর ডান দিকে আছে অটো স্ট্যান্ডটা, যেটা শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত যে অটো স্ট্যান্ডটা আছে সেটা। সে নিয়ে ডিটেলসে ভিডিও আছে, যদি না দেখেছেন অবশ্যই দেখে নিন। ওই যে দেখতে পেলেন অটোগুলো গেল। আর এই গরমে প্রচন্ড একদম ভর দুপুরে দেখতে পাচ্ছেন, তাও হাওড়া ব্রিজ কিন্তু শান্ত নেই, কত কত মানুষজনের ভিড়। এই একটা ব্রিজ যেখানে সারা দিন রাত মানুষজন চলাফেরা করে। ফাইনালি 12:40 আমাদের বাসটা হাওড়া স্টেশনের সামনে এসে পৌঁছালো। আমরা এলাম, দেখতে পাচ্ছেন এই যে এই RT5 যেটা দেখতে পাচ্ছেন, এই বাসটাতে এলাম। এটা হচ্ছে সোজা হাওড়া ময়দান যাবে। তো আপনাদেরকে হাওড়াতে নামতে হলে এখানেই নামতে হবে, বাস স্ট্যান্ডের ভেতর ঢুকবেন। দেখতে পাচ্ছেন এটাতে এলাম জাপানি গেট থেকে সল্টলেক। ওইদিকে মোটামুটি হাওড়া স্টেশন পৌঁছাতে আমাদের টাইম বেরোলো 1 ঘন্টা 10 মিনিটের মতো। তো জ্যাম ছিল বলে, নাহলে আরও তাড়াতাড়ি আসতো। এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।